ভারতবর্ষ ও বাংলাদেশের সমস্ত খাদ্যরসিক মানুষের জিভে জল নিয়ে আসে এমন জনপ্রিয় স্ট্রিট ফুড হলো ফুচকা। আর সেই ফুচকা বিক্রেতাদের মতন পারফেক্ট ফুচকা কি করে খুব সহজে বাড়িতে তৈরি করা যায় তার রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করব। আমি শম্পা, শম্পাস কিচেনে আপনাদের সকলকে আরও একবার স্বাগত জানিয়ে আজকের পর্ব শুরু করছি। ফুচকা তৈরি করার জন্য সবার প্রথমে আমি নিয়ে নিয়েছি একটা বড় সাইজের বোল। এর মধ্যে আমি নিয়ে নেব 1 কাপ পরিমাণ সুজি। সুজির সাথে আমি নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণ ময়দা। সুজি আর ময়দার পরে আমি অ্যাড করে দেব ফুচকা তৈরির প্রধান উপকরণ এই আটা। এটা কিন্তু সাধারণ আটা নয়, এটা কিন্তু অনেকটাই মোটা ধরনের ফুচকার জন্য স্পেশাল একটা আটা। গমটাকে একটু মোটা করে পেশাই করে একটু দানা দানা ভাবে রেখে এই আটাটা কিন্তু ব্যবহার করা হয় ফুচকা তৈরির জন্য। এটাও আমি 1 কাপ নিয়ে নিলাম, অর্থাৎ সুজি ময়দা আর এই ফুচকার আটাটা কিন্তু আমি 1 কাপ করে নিয়ে নিলাম। খুব ভালো করে এই সমস্ত উপকরণগুলো মিশিয়ে নেব। খুব ভালো করে মিশিয়ে নিয়ে এবারে আমি অল্প অল্প জল অ্যাড করে একটা শক্ত ডো তৈরি করব। ডোটা যেন শক্ত থাকে, খুব বেশি নরম না হয়ে যায়। এক কাপ জল দিয়ে প্রায় 10 মিনিট মতো সময় নিয়ে আমি এটাকে কিন্তু মেখে ফেললাম, শক্ত একটা ডো তৈরি করে ফেলেছি। এবার এটাকে আমি ঢেকে রেখে দেব 30 মিনিট থেকে 1 ঘন্টা। তাতে আমাদের এই ডোটা একটু ভালো মতো সেট হয়ে যাবে। তারপর আমি ফিরে আসছি। 1 ঘন্টা পরে আমি ওই ডোটা থেকে অল্প পরিমাণ নিয়ে নিয়েছি, নিয়ে এভাবে হাত দিয়ে দিয়ে আমি এটাকে লম্বা একটা করে দিচ্ছি। তারপর এটা থেকে আমরা লেচি কেটে নেব। লম্বা করে নেওয়ার পর এবার এখান থেকে আমরা 1 ইঞ্চির একটু ছোট ছোট করে এভাবে টুকরো কেটে নিচ্ছি। অর্ধেকটা পরিমাণ ডো থেকে আমি লেচি কেটে লেচিগুলোকে গোল করে নিয়েছি। এবার হাতের পাতায় তেল নিয়ে আমরা এভাবে লেচিগুলোতে তেলটাকে মাখিয়ে নেব। তারপর আমরা ফুচকাগুলোকে বেলে নেব। ফুচকা বেলার জন্য প্রথমে লেচিটা নিয়ে এভাবে হাত দিয়ে চাপ দিয়ে আমরা প্রথমে এক সাইডে তারপর আরেক সাইডে এইভাবে কিন্তু বেলে আমরা ফুচকাগুলোকে তৈরি করব। কারণ এটা কিন্তু খুব বেশি গোল না হলেও চলবে, কিন্তু বেলাটা যাতে চারিদিকটা সমান হয় সেটা আমাদের খেয়াল রাখতে হবে। এমনই দারুণ দারুণ রেসিপির আপডেট প্রতি সপ্তাহে পাওয়ার জন্য এক্ষুনি শম্পাস কিচেন সাবস্ক্রাইব করে নিন, আর অবশ্যই বেল নোটিফিকেশনটা ক্লিক করে নেবেন। তাহলে আমি যখনই কোনো রেসিপি আপলোড করব আপনারা তার নোটিফিকেশনটা পেয়ে যাবেন। কুড়ি 25টা ফুচকা বেলে নেওয়ার পর এবার আমি একটা কড়াইতে তেল গরম করব। বেশ খানিকটা পরিমাণ আমাদের তেল নিতে হবে। আমি রিফাইন্ড অয়েল গরম করছি, আর তেলটাকে কিন্তু আমাদের খুব ভালো মতো গরম করতে হবে। কড়াইয়ে তেলটা খুব ভালো মতো গরম হয়ে গেলে হাতের পাতায় আমরা 4-5টা ফুচকা একসঙ্গে নিয়ে তেলের মধ্যে ছেড়ে দেব। ছাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু তার উপর দিয়ে তেল ছড়িয়ে দিতে হবে, যেভাবে আমি করছি দেখে নিন। আর সবকটা ফুচকা এই দেখুন কি সুন্দর ফুলতে শুরু করে দিয়েছে। আর সবকটা ফুচকা যদি নাও ফুলে সেক্ষেত্রে কিন্তু চিন্তার কারণ নেই। কয়েকটা ফুচকা ভালো মতো না ফুললে সেগুলো আমরা চুরমুর মাখার ক্ষেত্রে ব্যবহার করব। খুব ভালো করে ফ্রাই করে নিচ্ছি, তবে ফ্রাই করাটা সম্পূর্ণ নিজেদের ইচ্ছের ওপরে, যে কড়া ভাজবো না হালকা ভাজবো। আর আমি কিন্তু হাই ফ্লেমেই ফুচকাগুলোকে ভেজে নিচ্ছি। ভালো করে ফুচকাগুলো ভাজা হয়ে গেলে আমি এগুলোকে তুলে নিলাম। এবারে মাঝারি সাইজের আমি 4টে আলু নিয়ে নিয়েছি। ভালো করে ধুয়ে এটাকে আমি প্রেসার কুকারের মধ্যে নিয়ে নিলাম। তারপর খোসা শুদ্ধ আমরা এটাকে সিদ্ধ করে নেব। আলুটা সিদ্ধ হতে হতে চলুন আপনাদের সাথে একটা ছোট্ট ঘটনা শেয়ার করে নিই। আপনাদের মতন আমিও ফুচকা খেতে ভীষণ ভালোবাসি। একদিন দক্ষিণ কলকাতার এক নামী ফুচকার দোকানে ফুচকা খেতে গিয়ে আমার দারুণ অভিজ্ঞতা হয়েছিল, যা আপনাদেরও আশা করি ভালো লাগবে।
দুর্গা পণ্ডিতের ফুচকার দোকানে এসে কিন্তু দারুণ একটা সারপ্রাইজ, মানে আমি সারপ্রাইজ হয়ে গেলাম। আমার সঙ্গে দেখা হলো শ্রীনন্দা আমার গলার ভয়েস শুনে ও জাস্ট ফুচকা খেতে এসেছে, দই ফুচকা খেতে এসেছে। আমার মতো ও ভীষণ খেতে ভালোবাসে। আমার গলার ভয়েসটা শুনে আমাকে চিনতে পেরে হঠাৎ করে এসে বললো, সম্পাদি কি আপনি? আমি বললাম হ্যাঁ। বললো যে আপনার অনেক রকম রান্না আমি বাড়িতে ট্রাই করেছি, ও রান্নার রও জানতো না, কিন্তু এখন ও রীতিমতো রাঁধুনি হয়ে উঠেছে। আমার শুনে ভীষণ ভালো লাগলো। ওর মুখ থেকে শুনে নেবো একটু ও কি বলতে চাইছে। রাঁধুনির থেকেও বেশি বাঙালি বাড়ির যে খাবারটা, যে বাঙালি টেস্ট, সেটা আমি মানে খুঁজতাম কী করে করবো। বম্বেতে যখন একা আছি রান্না করবো, কিন্তু ফার্স্ট সাকসেসফুল জিনিসটা হচ্ছে মুরগির ঝোলটা। এখন আমাকে সবাই বলে ওই মুরগির ঝোলটা আমাকে দিয়েই বানানো করায়, বিকজ ওই একটা সর্ষের তেলের গন্ধ, কোনো এক্সট্রা মশলা নেই, একদম। আমি ভীষণ এক্সাইটেড যে ফুচকা খেতে এসে গলা শুনে I could recognize her, and I think সারা পৃথিবীতে বাংলা খাবার যারা বানাতে চায় follow her because the পরিমাণ দিয়ে and everything যেভাবে she will explain, কেউ explain করবে না। Amazing, ভীষণ ভালো লাগলো আমারও। আমিও শ্রীনন্দাকে দেখে কিন্তু একবারই চিনতে পেরে গেছি, কারণ আমি বসু পরিবারে শ্রীনন্দাকে দেখেছিলাম। মানে দারুণ লেগেছিল ওর পারফরমেন্স বসু পরিবার সিনেমাটাতে। আর তার আগেও আমরা দেখেছি এক যে ছিল রাজাতে, ওর পারফরমেন্স খুব সুন্দর লেগেছিল। আর আমার এখানে এসে মানে আমার কাছে কিন্তু একটা বড় সারপ্রাইজ যে ওর সঙ্গে আমার দেখা হলো। আর আমি এখানে এসে জানতে পারলাম ওর মুখ থেকে যে ও আমার রেসিপিগুলো ফলো করে রান্নাটা করে। তাতে আমি ভীষণভাবে খুশি হলাম, হ্যাপি হলাম, ভীষণ ভালো লাগলো। থ্যাংক ইউ। একদম। আলু সিদ্ধ করা ছাড়াও আমাদের আরও কিছু ইনগ্রেডিয়েন্টস রেডি করে নিতে হবে। চলুন সেগুলো করে নিই। এবারে আমি ফুচকার টক জল তৈরি করে নেব, যেটা খুবই ইম্পর্টেন্ট ফুচকার ক্ষেত্রে। তার জন্য আমি একটা বাটি নিয়ে নিয়েছি একটু বড় সাইজের, এর মধ্যে দিয়ে দিচ্ছি জল। জলের মধ্যে সবার প্রথমে আমি যেটা দিয়ে দেবো সেটা হলো তেঁতুল। আমি তেঁতুলটাকে জলে ভিজিয়ে রেখেছিলাম অল্প পরিমাণ, কারণ তেঁতুলটা ফ্রিজে রাখা ছিল, তাই যাতে নরম হয়ে যায় সেই কারণে আমি জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম। টক জলে কি পরিমাণ তেঁতুল দেবো সেটা কিন্তু সম্পূর্ণ নিজেদের উপর ডিপেন্ড করবে, কারণ অনেকে একটু বেশি টক জলটা পছন্দ করে, আবার একটু কম টক জল পছন্দ করে, এরকম মানুষও আছে। যেমন আমি পার্সোনালি একটু টক কম জল সেরকম পছন্দ করি। ভালো করে তেঁতুলটা আমি জলের মধ্যে গুলে নিয়েছি, নিজের স্বাদ অনুসারে তেঁতুল অ্যাড করেছি যে কি পরিমাণ আমার টকটা পছন্দ। এবারে এর মধ্যে আমি বিভিন্ন মশলাগুলো মেশাবো। যেমন প্রথমেই দিয়ে দেব বিট নুন। আমি 1/2 টিস্পুন বিট নুন এর মধ্যে দিয়ে দিচ্ছি। এটাও কিন্তু নিজেদের স্বাদ অনুসারে দিতে হবে কতটা নুন পছন্দ। দিয়ে দেব 1/2 টিস্পুন আমি লঙ্কার গুঁড়ো। ভাজা মশলা দিয়ে দেব 1/2 টিস্পুন। দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচানো কিছুটা। আর অবশ্যই যেটা দেব সেটা হলো গন্ধরাজ লেবু। লেবুর দানাটাকে আমি ফেলে দিয়ে লেবুটার রসটা কিন্তু এর মধ্যে দিয়ে দেব। আর এই লেবুটা কিন্তু এর মধ্যে আমি ফেলেও রেখে দেব, যাতে এর সুন্দর ফ্লেভারটা জলের সঙ্গে মিশে যায়। তারপরে ভালো করে আমি জলটাকে মিক্স করে নিলাম। তবে এর মধ্যে যদি আরও কিছুটা নুন লাগে বা ঝাল লাগে সেটা কিন্তু নিজেদের স্বাদ অনুসারে অ্যাড করতে হবে। আর যদি ঝাল বা নুন বেশি হয়ে যায় তাহলে অল্প জল অ্যাড করে আমরা এটাকে অ্যাডজাস্ট করে নেব। আমাদের ফুচকার টক জল কিন্তু একদম রেডি। এবারে আমি চলে এসেছি মূল পর্বে, অর্থাৎ আলু মাখার পর্বে চলে এসেছি। তার জন্য আমি একটা বড় বোল নিয়ে নিয়েছি। এর মধ্যে নিয়ে নেব সিদ্ধ করা আলু। আমি প্রেসার কুকারে 4টে আলু সিদ্ধ করে নিয়েছিলাম, তার মধ্যে আমি 2টো আলু ছাড়িয়ে নিয়েছি। আসলে বাড়িতে যা কাস্টমার আছে তার জন্য 2টো আলুই যথেষ্ট। আর যদি আরও কাস্টমার আসে এরপরে তখন আমি তাদের জন্য আবার আলুটা মেখে নেব। আলুটাকে কিন্তু একদম ভালো করে মিশিয়ে নিতে হবে। খুব ভালো করে কিন্তু আমি আলুটাকে মিশিয়ে নিয়েছি। এটা যতটা মসৃণ আলুটা হবে তত কিন্তু আমাদের ফুচকাটা খেতে ভালো লাগবে। এবারে আমি আলুর মধ্যে সমস্ত মশলাগুলো দেব। সবার প্রথমে দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো। আমার ঝালটা পার্সোনালি খুবই পছন্দের, তাই আমি 1/2 টিস্পুন দিচ্ছি। আপনারা কিন্তু নিজেদের স্বাদ অনুসারে দেবেন।
বিট নুন দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন, এটাও আপনাদের নিজেদের স্বাদ অনুসারে অ্যাড করতে হবে। ভাজা মশলা দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন, এটা কিভাবে তৈরি করতে হয় ভিডিও শেষে আমি দেখিয়ে দেব। এটা আমি দিয়ে দিলাম হাফ টিস্পুন, আপনারা এটাও কিন্তু নিজেদের স্বাদ অনুসারে দেবেন। ধনেপাতা কুচানো দিয়ে দিচ্ছি 1 মুঠো। এবার আমি দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা, যেটাকে আমি না কুচিয়ে মিক্সিতে সামান্য ব্লেন্ড করে নিয়েছি। আসলে অনেক সময় যদি কুচিয়ে কাঁচা লঙ্কাটা দেওয়া হয় তাহলে কিন্তু মুখে পড়লে বেশি ঝাল লাগে, আর এরমভাবে দিলে কাঁচা লঙ্কাটা পুরো আলুটাকেই কিন্তু সমানভাবে ঝাল করে মাখা হবে। এবারে দিয়ে দিচ্ছি গন্ধরাজ লেবুর রস, এটার পরিমাণটা কিন্তু নিজেদের স্বাদ অনুসারে কম বা বেশি অ্যাড করতে হবে। আর এর মধ্যে দিয়ে দেব তেঁতুল গোলা। তারপর খুব ভালো করে আমি আলুটাকে মেখে নিচ্ছি। খুব ভালো করে আলুটাকে মেখে নেওয়ার পরেই আমি ফাইনাল একটা ইনগ্রেডিয়েন্টস এর মধ্যে অ্যাড করব। ফুচকার দোকানে কিন্তু এর মধ্যে সামান্য জল অ্যাড করে, অর্থাৎ টক জল যেটা, সেটা অ্যাড করে আলুটাকে একটু কাদা কাদা করে মাখে, তাই জন্য আমি এর মধ্যে অল্প একটুখানি টক জলটাও অ্যাড করছি। বেসিক মাখাটা আমার রেডি, আমি এবার এটাকে একটু টেস্ট করে দেখে নেব। মাখাটা যা হয়েছে সেটা আমার বাড়ির ছোট কাস্টমারের জন্য একদম পারফেক্ট, এর জন্য আমি কিছুটা আলু এখানে সরিয়ে রেখে দিলাম এই টেস্ট অনুযায়ী। আর আরও কিন্তু একটু ঝাল, নুন, টক সবটাই আমি বাকি আলুটার মধ্যে অ্যাড করছি। এবারে আমি এর মধ্যে অ্যাড করে দেব সিদ্ধ করে রাখা মটর, কারণ মটরটা আগে থেকে অ্যাড করার পরে যদি আমরা আলুটাকে এভাবে মাখি তাহলে কিন্তু মটরটা গলে যেতে পারে, তাই সবার লাস্টে আলুটার মধ্যে আমরা মটরটাকে মিশিয়ে নেব। মটর দেওয়ার পরে কিন্তু আমরা হালকা হাতে একটু মিশিয়ে নিচ্ছি। অপেক্ষার পালা শেষ, এবারে আমরা ফুচকাটাকে সার্ভ করব। আসলে ফুচকা কিভাবে সার্ভ করা হয় সেটা আমরা সবাই জানি, কিন্তু যারা আমার বিদেশি বন্ধুরা রয়েছেন তাদের জন্য আমি ফুচকাটাকে সার্ভ করে দেখিয়ে দিচ্ছি। এভাবে ফুচকাটাকে নিয়ে এর একটা সাইডে আমরা একটুখানি গর্ত করে নেব, তার মধ্যে ঢুকিয়ে দেব আলু। তারপরে ফুচকাটাকে টক জলে চুবিয়ে সার্ভ করে দিতে হবে। আর অবশ্যই কিন্তু টক জলটাকে একটু নাড়িয়ে নিতে হবে, যেরকম আমি নাড়িয়ে নিলাম। আর বাড়িতে যখন ফুচকা বানাচ্ছি তখন আলুটার পরিমাণটা কিন্তু আমরা বেশি নিজেরা ইচ্ছে অনুযায়ী দিতেই পারি। আর আগেই তো বলেই নিয়েছি যে ফুচকার সাইজটাও কিন্তু আমরা একদম নিজেদের ইচ্ছে মতো করতে পারি। ভাজা মশলা তৈরি করার জন্য সবার প্রথমে আমি একটা প্যান গরম করে নিয়েছি। এর মধ্যে প্রথমে দিয়ে দিচ্ছি 7-8টা শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাটাকে দিয়ে মিডিয়াম ফ্লেমে আমরা 1 মিনিট এটাকে প্রথমে ফ্রাই করে নেব। মাঝারি আছে 1 মিনিট আমি শুকনো লঙ্কাগুলোকে ফ্রাই করলাম। এরভাবে নাড়তে নাড়তে শুকনো লঙ্কা থেকে কিন্তু ভাজা গন্ধ বেরোনো শুরু হয়ে গেছে। এমন অবস্থায় আঁচটাকে সম্পূর্ণ কমিয়ে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন গোটা সাদা জিরে। যদিও যে ভাজা মশলাটা আমি তৈরি করছি তার সম্পূর্ণটা হয়তো আমাদের ফুচকাতে লাগবে না, কিন্তু এই ভাজা মশলাটা যেহেতু খুবই আমাদের কাজে লাগে প্রতিদিনের জন্য, আমি তো একটু বেশি করেই কিন্তু মশলাটা তৈরি করছি। জিরেটা দেওয়ার পরে আমি এটাকে আরও 30 সেকেন্ড এভাবে ফ্রাই করব, নাড়তে নাড়তে। আঁচটাকে কিন্তু একদম কমিয়ে নিয়েছি। জিরেটা দিয়ে আমি 30 সেকেন্ড করে নিলাম ফ্রাই। এরপরে এর মধ্যে দিয়ে দেব ধনে, গোটা ধনে দিয়ে দেব 2 টেবিল স্পুন। গোটা ধনে দিয়েও আমি আরও 30 সেকেন্ড এটাকে নাড়তে নাড়তে রান্না করব। তারপর মশলাটাকে ঠান্ডা করে আমরা মিক্সিতে গুঁড়ো করে নেব, তাহলেই আমাদের ভাজা মশলা তৈরি হয়ে যাবে। তাহলে দর্শক বন্ধুরা, কেমন লাগলো আজকের এই ফুচকা রেসিপি পর্ব আমাকে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। আমি চেষ্টা করেছি ফুচকা তৈরির শুরু থেকে শেষ পুরোটাই আপনাদের সামনে তুলে ধরতে। আমার এই প্রয়াস আপনাদের ভালো লাগলে অবশ্যই রেসিপিটি লাইক ও ফুচকা প্রেমী বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। শাম্পাস কিচেনের মোস্ট রিকোয়েস্টেড রেসিপি ছিল এই ফুচকা, আর তাই দিয়েই এবছরের মতন রেসিপি শেয়ার করা শেষ করলাম। দেখা হবে সামনের বছর আরও দারুণ দারুণ রেসিপির সাথে। এইভাবেই সঙ্গে থাকবেন, দেখতে থাকবেন, ভালো থাকবেন ও সুস্থ থাকবেন।
সকলকে জানাই হ্যাপি নিউ ইয়ার 2020। নমস্কার।